স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা এমডিসি কোর্সে আছে, অর্থাৎ পাস কোর্সে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের সেমিস্টার 4-এ পলিটিক্যাল সায়েন্স জেনারেল অর্থাৎ এমডিসি কোর্সে দুটি পেপার পড়তে হবে, একটা CC4 পেপার এবং একটি CC5 পেপার। আজকের ক্লাসে তোমাদের এই CC5 পেপারের সিলেবাস এবং 100% কমনযোগ্য সাজেশান নিয়ে আলোচনা করব। আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে দেখাচ্ছি, তোমরা সিলেবাস এবং সাজেশানটা দেখে নাও। আর তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো, তোমরাও আজকের ক্লাসটা দেখো, কারণ সিলেবাস এবং সাজেশান তোমরা ইংলিশেও পেয়ে যাবে। আর তোমাদের কোয়েশ্চেন প্যাটার্নটা একটু মনে করিয়ে দিই, তোমরা এর আগের সেমিস্টারগুলিতে সিসি পেপারের কোয়েশ্চেন প্যাটার্ন যেভাবে দেখেছো, অর্থাৎ 15 নম্বরের প্রশ্ন 4টে, 5 নম্বরের 3টে, কোয়েশ্চেন প্যাটার্ন সেম থাকবে। তাহলে আজকের ক্লাসে আমি আলোচনা করতে চলেছি CC5 পেপারের সিলেবাস এবং 100% কমনযোগ্য সাজেশন। চলো তোমরা দেখে নাও। প্রথমে তোমরা সিলেবাসটা দেখে নাও, তারপর তোমাদের 100% কমনযোগ্য সাজেশন নিয়ে আলোচনা করব। তোমাদের CC5 পেপারের নাম হচ্ছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, অর্থাৎ জনপ্রশাসনের ওপর পেপারটা আছে। এখানে তোমরা সম্পূর্ণ সিলেবাস দেখো। তোমাদের মডিউল 1 থেকে যেগুলো পড়তে হবে দেখো। মডিউল 1 প্রথম অধ্যায় দেখো। প্রথম অধ্যায় হচ্ছে জনপ্রশাসনের অর্থ, প্রকৃতি, পরিধি, পরিসর মানে পরিধি, বিকাশ পর্ব, ব্যক্তিগত ও রাষ্ট্রীয় প্রশাসন অর্থাৎ প্রাইভেট অ্যান্ড পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। তারপর দেখো সোশ্যালিস্ট ম্যানেজমেন্ট প্রিন্সিপাল, অর্থাৎ সমাজতান্ত্রিক ব্যবস্থাপনার নীতি ও রূপরেখা। 2 নম্বর অধ্যায় হচ্ছে দেখো নয়া জনপ্রশাসন, অর্থাৎ নিউ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। কম্পারেটিভ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, অর্থাৎ তুলনামূলক জনপ্রশাসন, উন্নয়ন প্রশাসন। তারপরে দেখো নিউ পাবলিক ম্যানেজমেন্ট, অর্থাৎ নব জনব্যবস্থাপনার ধারণার বিকাশ। তারপরে এখানে পড়তে হচ্ছে প্রশাসনের মূল ধারণাসমূহ, অর্থাৎ মেজর কনসেপ্ট অফ অ্যাডমিনিস্ট্রেশন। সেখানে শ্রেণীবিন্যাস অর্থাৎ হায়ারকি, আদেশের ঐক্য। তারপরে আছে দেখো, তারপরে নিয়ন্ত্রণ সীমা, কর্তৃত্ব, কেন্দ্রীকরণ, বিকেন্দ্রীকরণ, দায়িত্ব অর্পণ, লাইন স্টাফ, এগুলো পড়তে হচ্ছে এখান থেকে। তারপরে তোমাদের 4 নম্বর যে অধ্যায় আছে সেখানে পড়তে হচ্ছে দেখো বিশ্বায়ন, উদারীকরণ, বেসরকারীকরণের প্রভাবে প্রশাসনিক রূপান্তর, শাসন ব্যবস্থার ধারণায় 1990-এর দশকের পর থেকে বিবর্তন ও মৌলিক বৈশিষ্ট্য। এবারে তোমাদের দেখো, এবার তোমাদের 2 নম্বর মডিউল শুরু হচ্ছে, যেখানে 5 নম্বর অধ্যায় আছে। 2 নম্বর মডিউল দেখো আমলাতন্ত্র বিষয়ে কার্ল মার্কস এবং ম্যাক্স ওয়েবার। এটা হচ্ছে ম্যাক্স ওয়েবারের ধারণা, মার্কস এবং ম্যাক্স ওয়েবারের ধারণা। তারপরে আছে দেখো প্রশাসনের, তারপরের অধ্যায় দেখো 6 নম্বর অধ্যায় প্রশাসনের দেখো ইকোলজিক্যাল অ্যাপ্রোচ, অর্থাৎ পরিবেশগত দৃষ্টিভঙ্গি বা পরিবেশ তাত্ত্বিক দৃষ্টিভঙ্গি। সেখানে রিক্সের মডেল পড়তে হবে, এখানে প্রিজমেটিক মডেল, ঠিক আছে। তারপরে দেখো পরের অধ্যায় আছে, পরের অধ্যায় হচ্ছে প্রশাসনিক প্রক্রিয়াসমূহ, অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেস। সেখানে সিদ্ধান্ত গ্রহণ অর্থাৎ ডিসিশন মেকিং, যোগাযোগ ও নিয়ন্ত্রণ, নেতৃত্ব প্রদান, জবাবদিহিতা, এগুলো এখান থেকে পড়তে হবে। এবং পরের যে অধ্যায় আছে অর্থাৎ শেষ অধ্যায়, সেখানে পাবলিক পলিসি, ইনস্ট্রাকশন। তারপরে দেখো ইনস্টিটিউশন, অ্যাক্টরস অর্থাৎ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, নীতি নির্ধারণকারী ব্যক্তি বা গোষ্ঠী, নীতি প্রণয়নের তত্ত্ব ও মডেল সমূহ, নীতির প্রয়োগ ও বাস্তবায়ন প্রক্রিয়া। এই হচ্ছে তোমাদের সিলেবাস। 8টা টোটাল চ্যাপ্টার আছে। এবার তোমরা 100% কমনযোগ্য সাজেশানটা দেখে নাও। এবারে তোমরা 100% কমনযোগ্য সাজেশান দেখে নাও। প্রথমে দেখো মডিউল 1 থেকে 15 নম্বরের যে প্রশ্নগুলো তৈরি করতে হবে, তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন আমি বলেছি 15 নম্বরের প্রশ্ন 4টে এবং 5 নম্বরের প্রশ্ন 3টে। এই হচ্ছে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন, আগে যেমন ছিল তেমনই কোয়েশ্চেন প্যাটার্ন আছে। এবার 15 নম্বরের প্রশ্ন মডিউল 1 থেকে যেগুলো করবে দেখো, আর যেগুলোর পাশে স্টার দিয়ে চিহ্নিত করা হয়েছে এগুলো হচ্ছে অধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমাদের সাজেশানটা আমি আলোচনা শুরু করব, তার আগে যে বিষয়টা একটু বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস শুরু হয়ে গিয়েছে। তোমরা যদি কেউ অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো, তা নিচে যে নম্বরটা দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারো। দেখে নাও তোমরা, আমাদের পেড ব্যাচে ক্লাস শুরু হয়ে গিয়েছে, তোমরা যারা চাইছো অ্যাডমিশন নিয়ে নাও। এবার 15 নম্বরের প্রশ্ন দেখো প্রথম মডিউল থেকে,
বিশ্বায়ন, উদারীকরণ, বেসরকারীকরণ জনপ্রশাসনের চরিত্র বদলে দিচ্ছে, বিশ্লেষণ করো। আর তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরাও দেখতে থাকো, শেষে তোমরা ইংলিশে সাজেশানটা পেয়ে যাবে। দেখো পরের প্রশ্ন কি আছে, পরের প্রশ্ন আছে সনাতনী জনপ্রশাসনের প্রতি চ্যালেঞ্জ রূপে নয়া জনপ্রশাসনের উদ্ভব ও বৈশিষ্ট্য আলোচনা করো। পরের প্রশ্ন তুলনামূলক জনপ্রশাসনের মূল বৈশিষ্ট্য আলোচনা করো এবং তুলনা গুরুত্ব ব্যাখ্যা করো। পরের প্রশ্ন আছে শাসন বলতে কী বোঝো, শাসন ও সরকারের মধ্যে সংযোগ ও পার্থক্য ব্যাখ্যা করো। নেক্সট হচ্ছে জনপ্রশাসনে তুলনামূলক জনপ্রশাসনের অবদান বিশ্লেষণ করো। গভর্নেন্সের মৌলিক বৈশিষ্ট্য এবং এর বিবর্তন 1990 সালের পর কিভাবে হয়েছে তা ব্যাখ্যা করো। পরের প্রশ্ন আছে দেখো নতুন জনপ্রশাসন এবং তুলনামূলক জনপ্রশাসনের মধ্যে মূল পার্থক্য অর্থাৎ নিউ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এবং কম্পারেটিভ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে পার্থক্য। এবারে দেখো এখানে মডিউল 1 থেকে তোমাদের 5 নম্বরের যে প্রশ্ন তৈরি করতে হবে, 5 নম্বরের প্রশ্নে কোনো স্টার নেই, কারণ 5 নম্বরের প্রশ্ন তোমাদের এই 5টা দিয়েছি, 5টাই করতে হবে, এখান থেকে কোনো প্রশ্নই বাদ দেওয়া যাবে না। প্রথম প্রশ্ন, জনপ্রশাসনের প্রকৃতি ও পরিধি সংক্ষেপে আলোচনা করো। জনপ্রশাসনের কর্মধারা ও কর্মীবৃন্দ অর্থাৎ যেটাকে লাইন স্টাফ বলা হয় এর গুরুত্ব ব্যাখ্যা করো। পরের প্রশ্ন আছে রাজনীতি প্রশাসন দ্বিবিভাজন বিতর্কের প্রকৃতি আলোচনা করো। নেক্সট আছে ভারতীয় পরিস্থিতিতে উন্নয়ন প্রশাসনের প্রাসঙ্গিকতা আলোচনা করো। নেক্সট বৈদ্যুতিন প্রশাসনের সুবিধা অসুবিধা আলোচনা করো। তারপর মডিউল 2 থেকে 15 নম্বরের যে প্রশ্নগুলো তোমাদের তৈরি করতে হবে দেখে নাও। 15 নম্বরের প্রশ্ন, প্রথম প্রশ্ন, সিদ্ধান্ত গ্রহণ বলতে কী বোঝো, প্রশাসনের সিদ্ধান্ত গ্রহণ অপরিহার্য, যুক্তিসহ আলোচনা করো। পরের প্রশ্ন আছে রিক্সের প্রিজমেটিক মডেল জনপ্রশাসনের নতুন বিশ্লেষণ ধারণের সূচনা করে, ব্যাখ্যা করো। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন জননীতির গুরুত্ব ও বাস্তবায়ন প্রক্রিয়া আলোচনা করো। নেক্সট আছে জননীতির তত্ত্বে মডেলের গুরুত্ব এবং মূল মডেলগুলি সংক্ষিপ্ত আলোচনা করো। নেক্সট আছে ওয়েবারের আমলাতন্ত্রের বৈশিষ্ট্য ব্যাখ্যা করো এবং তার দৃষ্টিভঙ্গি যান্ত্রিক কিনা আলোচনা করো। পরের প্রশ্ন জনপ্রশাসনে রাজনীতি প্রশাসন দ্বিবিভাজন বিতর্কের প্রকৃতি ও গুরুত্ব ব্যাখ্যা করো। পরের প্রশ্ন হচ্ছে আমলাতন্ত্র সম্পর্কে মার্ক্সের ধারণা। এবার আছে 5 নম্বরের প্রশ্ন মডিউল 2 থেকে দেখো। প্রথম প্রশ্ন, নেতৃত্বে জনপ্রশাসনের জীবনী শক্তি ব্যাখ্যা করো। সমাজ পরিবর্তনে আমলাতন্ত্রের নেতিবাচক ভূমিকা মার্ক্সের তত্ত্বের আলোকে ব্যাখ্যা করো। আমলাতন্ত্র একটি লৌহ খাঁচা, ওয়েবারের তত্ত্ব অনুসারে বিশ্লেষণ করো। প্রশাসনের নেতৃত্বের ভূমিকা ব্যাখ্যা করো। সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় যোগাযোগ ও নিয়ন্ত্রণের গুরুত্ব আলোচনা করো। প্রশাসনের কেন্দ্রীকরণ ও বিকেন্দ্রীকরণের ধারণার গুরুত্ব ব্যাখ্যা করো। নেক্সট আছে উন্নয়নশীল দেশে শালা মডেলের ভূমিকা আলোচনা করো। এবার তোমরা যারা ইংলিশ ভার্সানের স্টুডেন্ট আছো তোমরা সাজেশানটা দেখে নাও, আর তোমরা সম্পূর্ণ সাজেশানটা দেখে নাও। দেখো তোমরা সম্পূর্ণ সাজেশানটা দেখো, আমি স্ক্রল করে যাচ্ছি। একটা প্রশ্ন তোমরা প্রথম থেকে ভালো করে তৈরি করো, তোমাদের সিলেবাসটা একটু কঠিন আছে, ভালো করে বুঝে প্রথম থেকে পড়ো, ভালো নম্বর পাবে। এই প্রশ্নগুলো তৈরি করলেই ভালো নাম্বার।